আমাদের এনআইডি কার্ডে যতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এই সিমগুলো আমাদের কাছে, আমাদের যে ফোন আছে ওই ফোনের 2টা ইউজ করতে পারি, এর বেশি পারি না। তো আমাদের দেখা যায় আমরা 10 থেকে 15টা অনেকেই সিম নিয়েছি এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে, কিন্তু এই সিমগুলো আমাদের কাছে নাই, অন্য কেউ নিয়েছে না হলে হারাই গিয়েছে। তো এই সিমগুলো যেগুলো আপনাদের কাছে নাই ওইগুলো সিম আপনি কীভাবে চেক দিবেন যে এই সিমগুলো আমার কাছে নাই, আর এই সিমগুলো যেগুলো নাই সেগুলো ব্লক করবেন কীভাবে, বন্ধ করবেন কীভাবে, সেটা আপনাদের দেখা দেওয়া হবে। কারণ এটা বন্ধ করার খুব বেশি দরকার, কারণ এই সিমগুলো যখন আপনাদের সিম অন্যদের কাছে থাকবে, তারা যদি কোনো প্রকার ক্রাইম বা দুর্ঘটনা ঘটায় এর জন্য দায়ী আপনাকে থাকতে হবে। তো আসেন মোবাইল স্ক্রিনে আপনাদের দেখাই দিব যে আপনারা এই সিমগুলো কীভাবে চেক দিবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে, আর এই সিমগুলো বন্ধ করবেন কীভাবে। তো চলেন মোবাইল স্ক্রিনে দেখাই দিই। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা সর্বপ্রথম চলে যাব মাইজিপি অ্যাপসে। আমাদের ফোনের যে মাইজিপি অ্যাপস আছে এই মাইজিপি অ্যাপসে আমরা চলে আসতেছি। চলে আসার পরে এই যে সার্ভিসে ক্লিক করলাম। সার্ভিসে আসার পরে এখানে দেখবেন সিম সার্ভিস লেখা আছে, এই যে সিম সার্ভিসের যে অপশনগুলো আছে এখান থেকে এই অপশনটা ক্লিক করতে হবে, সিম ইউ উইন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমার যে এনআইডি কার্ডের লাস্টের 4 ডিজিট আছে 4 ডিজিট আমি এখানে উঠাই দেবো। আমার 4 ডিজিট হচ্ছে 4522। কন্টিনিউ ক্লিক করলাম। তো এখানে দেখেন আমার এয়ারটেল, রবি, বাংলালিংক এই এনআইডি কার্ডে যতগুলো সিম আছে সবগুলো সিম এখানে লাস্টের ডিজিট শো করতেছে, সম্পূর্ণ ডিজিট শো করতেছে না, কারণ আপনার সিম যদি অন্য কেউ ডিটেলস নেয় তাহলে তো সমস্যা হবে। এই জন্য আপনার যেগুলো সিম আপনি তো খুব সহজেই বুঝতে পারবেন যে লাস্ট ডিজিট দেখে লাস্টের 3টা ডিজিট দেখে বুঝতে পারবেন যে এই সিমটা আমার আসছিল এখন আমার কাছে নাই, বা কেউ ইউজ করতেছে কিনা আপনি চেক দিতে পারবেন। তো ধরেন আপনার কাছে এই একটা সিম নাই, তো এই সিমটা আপনি বন্ধ করবেন কিভাবে, এইটা বন্ধ করার জন্য আপনাদের চলে আসতে হবে ডিঅ্যাক্টিভ লস্ট সিম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার ওই সিমের নাম্বারটা দিবেন, নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে দেখেন আপনার এই সিমের এনআইডি কার্ডের লাস্টের এনআইডি কার্ডের সম্পূর্ণ ডিজিটগুলো চাচ্ছে, মানে এনআইডি কার্ডের কোডটা চাচ্ছে। এনআইডি কার্ডের কোডটা দেওয়ার পরে আপনি আপনার ডেট অফ বার্থ দেবেন, আপনার জন্ম সনদ দেবেন, জন্মসাল, তারিখ, বছর, মাস সবগুলো দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। তাহলে কিন্তু এই সিমটা আপনার বন্ধ হয়ে যাবে। কেউ যদি ইউজ করে তাহলে আর ইউজ করতে পারবে না, আর ইউজ করতে না পারলে কোনো প্রকার ক্রাইম বা দুর্ঘটনা ঘটলে এর জন্য আপনাকে কোনো প্রকার দায়ী থাকতে হবে না, কারণ আপনার ওই সিমটা বন্ধ। আর এই সিমটা যদি আপনি বন্ধ করে না রাখেন তাহলে অন্য কেউ যদি ক্রাইম বা কোনো প্রকার দুর্ঘটনা ঘটায় এর জন্য দায়ী আপনাকে থাকতে হবে। তো আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেক কিছু বুঝতে পারছেন। যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদেরকে ভিডিওটা লাইক দেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান নেক্সট টাইম আপনারা কী বিষয়ে ভিডিও চান, তাহলে আমরা সেই নিয়ে ভিডিও তৈরি করব। ধন্যবাদ।